আপনি 2025-26-এর রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন, কিন্তু আপনি রিটার্ন সাবমিট করার জন্য করে যখন রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করলেন এবং লগ ইন করার সময় দেখলেন আপনার পাসওয়ার্ডটি মনে নাই। তাহলে কিভাবে পাসওয়ার্ডটি ফরগেট করতে হয় আজকের ভিডিওতে এইটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। আপনার পাসওয়ার্ডটি ফরগেট করার জন্য করে আপনার 12 ডিজিট টিন নাম্বারটি প্রয়োজন হবে। টিন নাম্বারটি আপনার সবারই আছে। এখানে দেখেন, আপনি একটি টিন সার্টিফিকেট যে পেয়েছিলেন এখান থেকে টিন নাম্বারটা কপি করে নেবেন। এই টিন নাম্বারটা আপনার লাগবে পাসওয়ার্ডটি ফরগেট দেওয়ার জন্য করে। এরপর কোন ওয়েবসাইটে প্রবেশ করব, গুগলে আসার পর সার্চ দিব রিটার্ন। এরপর etax.nbr.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখান থেকে আসতে হবে রিটার্ন। এরপর আমি দেখেন 30/6/2025-এর রিটার্নটা সাবমিট দিয়েছিলাম, এবার 26-এরটা দিব। দ্যাটস মিন আমার অ্যাকাউন্টটা খোলাই আছে, এর জন্য করে আমি ক্লিক করব আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। এবার তো আমার পাসওয়ার্ডটা মনে নাই, তাহলে আমি কি করব, ফরগেট পাসওয়ার্ডে আসব। এখান থেকে আমার টিন নাম্বারটা দিতে হবে, এরপর ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারে ক্লিক করা মাত্রই দেখাচ্ছে এই টিন সার্টিফিকেট নাম্বারটা আমার রেজিস্টার্ড করা আছে 016 ফোন নাম্বার থেকে লাস্টে 887। আমি ফুল নাম্বারটা টাইপ করব। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমার সিমে একটি অন টাইম পিন আসবে, কোডটা আমি টাইপ করি 336174। এরপর ভেরিফাই, ওটিপি ভেরিফাইড। এবার আমাকে নতুন পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার সময় আমার এই 5টা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট, আমার অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হইতে হবে। পাসওয়ার্ডটা যেটা আমি দিব, এই 8টা ক্যারেক্টারের ভিতর একটা ক্যাপিটাল লেটার, দ্যাটস মিন বড় হাতের লেটার থাকতে হবে, একটা ছোট হাতের লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা দেই। দেখেন, আমি ক্যাপিটাল লেটার দিছি, এর জন্য করে একটাতে টিক চিহ্ন আছে, এভাবে সবগুলোতে টিক চিহ্ন আসবে। দেখেন সবগুলোতে টিক চিহ্ন আছে। সেম পাসওয়ার্ডটা আবার দিই, এরপর রিসেট পাসওয়ার্ড, চাইলে সেভ করতে পারি। এবার টিন নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। টিন নাম্বারটা আমি আবার কপি করে নিচ্ছি। টিন নাম্বারটা দিলাম, পাসওয়ার্ডটা অটোমেটিক শো করলো কারণ আমি সেভ ছিলাম। এবার সাইন ইন, সেভ দিয়ে রাখতেছি। দেখেন খুব সহজে আমি রিটার্ন ওয়েবসাইটে লগ ইন করতে পারলাম। এভাবে আপনি রিটার্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডটি ভুলে গেলে খুব সহজে রিসেট করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।